আজকে চলে এসেছি আবার এটিএমের টাকা তুলতে। না নিজের জন্য কিছু জিনিস কিনবো বলে টাকা তুলতে আসিনি। তো আজকে চলে এসেছি আমার বরকে সারপ্রাইজ দেবো বলে একটা জিনিস কিনতে। তো সেটা কি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে বলেই দিই আসলে কি হয়েছে ব্যাপারটা বলতে, আমার বরের অনেকদিন ধরে ফোনটা প্রবলেম করছিল আর অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছে একটা নতুন ফোন কিনবো, একটা নতুন ফোন কিনবো। তো আমি কিছুতেই আর ওর কথায় সহমত দিচ্ছি না। আমার বরের একটা গুণ কী আছে বলো তো, আমি যেটাতে বললাম যে হ্যাঁ এই কাজটা করো তো তবেই সেই কাজটাও করে। তো আমি কিছুতেই ওকে বলছি না কিনবে না, কারণ ফোনটা গিফট করবো আমি ওকে। তো সেই জন্য আর কি প্রথম এটিএমটাতে গেলাম, তো সেটা টাকা ছিল না, আবার চলে এসেছি নেক্সট আর একটা এটিএমে। তো সেখান থেকে টাকা তুলে নিলাম, তুলে নিয়ে চলে এসেছি আমাদের বাটার মোড়ে যে রায়পুর ইলেকট্রনিক্স আছে সেখানে ফোন দেখতে। তো আমার বরের কাছ থেকে কায়দা কারামতি করে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ওর কেমন ফোন পছন্দ, যে কেমন ফোন কিনবে। নইলে কী বলতো, আমি তো ফোনের বিষয়ে অত কিছু আমার জানা নেই। তো সেই জন্য আমি একটু ওর কথা শুনে আন্দাজ মতো করে এখানে এসেও জিজ্ঞাসা করে নিচ্ছি যে নতুন কি মডেল আছে, ক্যামেরা কোয়ালিটি ভালো, তারপরে হচ্ছে আর ব্যাটারি ক্যাপাসিটি, তারপর আরও ফোনের যা যা জিনিস হয়ে থাকে ভালো সেই রকম আর কি জিজ্ঞাসা করে আমাকে এই দাদাটা দেখিয়ে দিচ্ছে কোনটা কেমন ভালো, কি প্রাইস সেই সমেত। আমি আমার বাজেটটা বললাম যে এই বাজেটের মধ্যে কিনবো। তো সব মিলিয়ে আর কি ঠিকঠাক হয়ে গেছে। তো ওই ফোনটার প্রাইস ছিল হচ্ছে 21,000 সামথিং। তো এখানে ডিসকাউন্ট দিয়ে আমি এখানে টাকা দেখতেই পাচ্ছ গুনে নিচ্ছি করে আজকে কত টাকা আমার চলে যাচ্ছে। তো ভালোবাসার মানুষকে খুশি করার জন্য ঝগড়া করে আমি বাইরে এসেছি জানো আজকে। বুঝলো আজকে চলো না কিনে আনি, আমি বলছি না তোমার ফোন যেটা আছে এখন ওটাই, অনেক মানুষের ফোন থাকে না, এখন তোমার একটা ফোন আছে তাও তুমি আবার আর একটা ফোন কিনবে, মানে যা না তাই ঝগড়াঝাটি করে তার মন একদম খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তো ঝগড়া করে চলে এসেছি আমি, কারণ সারপ্রাইজ দেবো আমি। তো একটু ঝগড়া করে মুডটা অফ করে তারপরে আনন্দ দেওয়ার মজাটাই আলাদা। আমার তো প্রচণ্ড ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে কখন আমি ফোনটা নিয়ে ওর কাছে যাবো আর ওর মুখের হাসিটা দেখবো। তো এখানে সব পেমেন্ট করা কমপ্লিট, বিলিং কমপ্লিট। তো এই যে আমি ফোনটা নিয়ে নিয়েছি, কি ফোন দেখে নাও, ওপো F27। এই ফোনটা কেমন তোমরা একটু কমেন্টে জানো যাদের আছে। তো বাড়িতে চলে এসেছি আর রিয়াকে বললাম তুই একটু ভিডিওটা করে দে, তো আমি ব্লগ ভিডিও করি তো জানে, সেই জন্য আমি বললাম কী কী মেকআপের জিনিস কিনেছি সেগুলো দেখাবো। আমার পরে তো মুডটা অফ দেখতেই পাচ্ছ, আমার সাথে একটু রাগ হয়ে গেছে, অভিমান হয়ে গেছে। তো সেই জন্য আমাদেরকে একটু ঘুরেও তাকাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না আমি কী কিনেছি। ওকে আমি বলেছি যে আমার এখন অনেক টাকা খরচা আছে, মেকআপের জিনিস কিনতে যাবো, আমার ওখানেই অনেক বিল হয়ে যাবে, তোমার জন্য ফোন টোন এখন কিছু কেনা যাবে না, পরে দেখা যাবে। তো সেই জন্য আর কি ও ভাবছে আমি ব্লগ ভিডিওই করছি, সেই জন্যই ভিডিও করছি, সেই জন্য আমাকে আর পাত্তা দিচ্ছে না। তারপরে আমার মেকআপ জিনিস তো সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে, এই যে তারপরে এটা দিয়েছি ওর হাতে। ও বলছে এটা কেউ ভাবছে মেকআপের কোনো জিনিস। তারপরে প্যাকেটটা হাতে নিয়ে যেই দোকানের নামটা দেখলো, দেখার পর মুখের হাসিটা দেখো, বুঝতে পেরে গেছে যে আমি ওর জন্য নিয়ে চলে এসেছি একটা ফোন। বলছি এটা আমার জন্য, আমি বলছি দাঁড়াও দাঁড়াও আগে চোখ বন্ধ করো। তো চোখ বন্ধ করে এই যে বসে আছে, আমি বলছি এই নাও। তো তারপরে দেখে ও প্রথমে দেখছে মডেলটা কী আছে, কারণ কী বলো তো আগের বারের যে ফোনটাও চালায় সেটাও আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ফোনে বললাম না ফোনের ব্যাপারে আমি কিছু বুঝি না, তো ভুল ভালো একটা ফোন কিনে নিয়েছিলাম, ব্যাটারিটাও তেমন কোয়ালিটি ভালো ছিল না, তারপর ক্যামেরা কোয়ালিটিও ভালো ছিল না। কিন্তু এই ফোনটা ওর একদম মনের মতো হচ্ছে, ক্যামেরা কোয়ালিটিও ভালো, সব কিছুর দিক দিয়ে আর কি ভালো। তো সেই জন্য ক্যামেরাটা প্রথমে খুলে দেখে নিচ্ছে ভালো কিনা, দেখতেই পাচ্ছ। আমি বলছি দাঁড়াও চলো একটা ফটো তুলি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ফটো তুলে নিলাম। তারপরে বলছি দাঁড়াও দেখো ফটোটা কেমন উঠেছে। তো এবারে তারপর পেছনের ক্যামেরা, সামনের ক্যামেরা, তারপর ব্যাটারি ট্যাটারি সব দেখতেই পাচ্ছ। ওরা আর কি বোঝে যারা ফোন টোনের বিষয়ে বোঝে, আমি সত্যিই কিছু বুঝি না। তো তারপরে বলছি দাঁড়াও আমি এখানে একটা ফটো মনে তুলেছিলাম শোরুমে গিয়ে, ওই ফটোটা তো বেশ ভালো উঠেছিল। তারপরে এখানে গ্যালারি, নতুন ফোন বুঝতে পারছো, গ্যালারি ট্যালারি কিছু খুঁজে পাচ্ছি না, তো অবশ্যই খুঁজে পেলাম। দেখলাম যে না আমি কোনো ফটোই তুলিনি, আমি বলছি না কোনো ফটো তুলিনি, ভুলে গেছি, এমনি ক্যামেরাটা অন করে দেখেছিলাম কেমন, তো বেশ ভালো। আমি বলছি যে এই ফোনটা আমার জন্য কিনেছি, দাও এবার ফোনটা আমাকে দিয়ে দাও, এটা আমি আমার জন্য, তোমারটা যেটা আছে সেটা তুমি চালাও। বলছে না এটা আমার জন্য। বলে তারপর একটু পেছনে লাগালাগি করে দেখতেই পাচ্ছ প্রচণ্ড খুশি হয়ে গেছে, আমার মেয়েও প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে। বলছে না এই যে এত টাকা বিল এসছে এবার আমাকে টাকাটা দাও। দেখো আমাকে কি টাকা দিল, কিছুই দিল না। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও।